আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে অসাধারণ একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেই গল্পের নাম হচ্ছে জলপরীর ভালোবাসা, প্রথম পর্ব। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগবে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। আমি আরমান। আমার বয়স ২০। আমার কোনো বন্ধু নেই, নেই কোনো আপন মানুষ। কারণ এই ছোট্ট জীবনে অনেক বড় একটি রোগ নিয়ে ভুগছি আমি। আমি ক্যান্সার আক্রান্ত। যে রোগের কোনো চিকিৎসা এখনও বাংলাদেশে আবিষ্কার হয়নি। আর ওষুধ বা মেডিসিনের উপরে বেঁচে থাকব এত টাকাও আমার ফ্যামিলির কাছে ছিল না। ডক্টর বলেই দিয়েছিল, আমি শুধু ৬-৭ মাসের মেহমান এই পৃথিবীতে। তাই এই অল্প কয়েকদিন নিজের মতো বাঁচতে ইচ্ছে হলো এই পৃথিবীর বুকে। ভাবছিলাম, আমি মরলে আমার পরিবারের কি হবে? কি হবে আমার ভাই, আমার মা, আমার বাবার? আমি ঘরের বড় ছেলে। আমি মারা গেলে আমার ভাইয়ের তো এখনো বয়স হয়নি কাজ করার। কিভাবে চলবে আমার পরিবারটি? মরার থেকে বেশি কষ্ট দিচ্ছিল আমার এই সব ভাবনা আমাকে। যাই হোক, কপালে যেটা আছে সেটাতে মানতে হবে। গরমের দিন, দুপুর ১২টা বাজে। আমি এখন আর কোনো মানুষের মাঝে যাই না। নিজের মতো একা একা সময় কাটাই। কারণ আমাকে এখন মানতে হবে যে আমি আল্লাহ পাকের কাছে চলে যাব। জোহরের নামাজের সময় হয়ে এলো। মনে খুব ইচ্ছে হলো পুকুরে গোসল করব। তবে আমাদের বাড়ির পাশে যে পুকুরটি ছিল সেটাতে এখন মেয়ে ও মহিলারা গোসল করবে। নামাজের সময় চলে যাবে, তাই আমাদের বাড়ি থেকে একটু দূরে আরেকটি পুকুর আছে। সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই আমি। অনেক পুরনো পুকুর। প্রায় ১ থেকে ১৫০ বছর আগে সে পুকুরে মানুষ গোসল করত। এখন আর কেউ করে না। কারণটি আমি জানি না, তবে ছোটবেলায় দাদুর মুখে শুনেছি সে পুকুরে নাকি একটি আজব প্রাণী বাস করে। আর যে মালিকের জায়গায় পুকুরটি, সে নাকি অনেকবার চেষ্টা করেছে সে পুকুরটি ভরাট করার, কিন্তু সে সফল হয়নি। কারণ যখনই এসব জায়গার মালিক অথবা সে মালিকের বংশধরদের ভিতর কেউ পুকুরটি ভরাট করতে যাইছে, তখনই তার স্বপ্নের মাঝে অদ্ভুত ধরনের এক ব্যক্তি এসে তাকে এই কাজটি করতে মানা করত। শুনেছি সেই বংশধরদের ভেতরে একজন নাকি স্বপ্নের নিষেধাজ্ঞা তুচ্ছ মনে করে সে পুকুরটি ভরাট করার জন্য অটল হয়। তার দুদিন পরেই নাকি সেই ব্যক্তির মৃতদেহ সেই পুকুরে ভেসে ওঠে। কি করে সে ব্যক্তি মারা গেল আর কি করে বা তার মৃতদেহ সেই পুকুরে গেল, এটা সবাই অজানা ছিল। সে পথ থেকে গ্রামের সকল লোক এসে পুকুর থেকে ভুতুরে পুকুর বলে আবিষ্কার করে। কিন্তু আমি কখনোই ভূতকে বিশ্বাস করিনি। আর এখন তো আমার মরার কিছুদিনই বাকি আছে। তাই সিদ্ধান্ত নিলাম গোসল করার জন্য সে পুকুরেই যাব। যে কথা সে কাজ, একটি গলায় গামছা নিয়ে হাঁটা দিলাম সে পুকুরের দিকে। মাকে বিষয়টা জানিয়ে রওনা দিলাম। মা পেছন থেকে বলল, ওই পুকুর ভালো না, ওই পুকুরে যাইস না। মায়ের কথা কানে না নিয়ে হাঁটা দিলাম সে পুকুরের উদ্দেশ্যে। পুকুরটি যে স্থানে ছিল তার আশেপাশে ছিল অসংখ্য বাঁশঝাড়, আর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। অনেক আগে যখন এই পুকুরে সবাই গোসল করত, সে কারণেই পুকুরে একটি ইটের তৈরি ঘাটলা বানানো ছিল। কিন্তু ঘাটের সিঁড়িগুলোর ওপরে শ্যাওড়া পড়ে গেছে। সেখানে আমি কিছুক্ষণ শরীরটা পরিষ্কার করে নিই সাবান দিয়ে, আর বিসমিল্লাহ নাম বলে সেই পানিতে নেমে পড়ি গোসল করার জন্য। প্রথম একটি ডুব দেওয়ার পরে আমি যখন পানির উপরে আবার আসি, আমি যা দেখি আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। এটা কি? এখানে তো কেউ গোসল করে না। তাহলে এই মেয়েটা কোথা থেকে এলো? এর আগে তো এই গ্রামে এই মেয়েটাকে আমি কখনো দেখিনি। আমার থেকে ৫-৬ হাত দূরে একটি মেয়ে গোসল করছে। মেয়েটি অসম্ভব সুন্দর, চুলগুলো সোনালি রঙের। আমি যতটা না ভয় পেয়েছি তার থেকে অনেক বেশি অবাক হই। কারণ এখন দিনের বেলা, আর যাই হোক ভূতপেত এখানে আসবে না। তাহলে এই মেয়েটি আসলে কে? এক পর্যায়ে মেয়েটি পিছন ঘুরে তাকায়। এত মায়াবী চেহারা এর আগে আমি কখনো দেখিনি। মেয়েটি একটি মুচকি হাসি দিয়ে আমাকে বলে, এর আগে কি কখনো মেয়ে মানুষ দেখেননি? আমি একটু লজ্জাবোধ করে মাথাটা নিচু করে থাকি। মেয়েটি বলে, আপনি কেমন মানুষ? দেখছেন না যে একটি মেয়ে মানুষ গোসল করছে, তাহলে কেন পানিতে নামলেন? আমি তাকে বলি, আমি খুব লজ্জিত, আমাকে মাফ করবেন। তবে আমি যখন এখানে গোসল করার জন্য আসি, আশেপাশে আপনাকে কোথাও আমি দেখিনি। মেয়েটি বলে, চোখ কি বাড়িতে রেখে আসছিলেন নাকি? আমি তাড়াহুড়ো করে পানি থেকে উঠব, তখনই মেয়েটি আমাকে বলে, গোসলটা শেষ করেন, নামাজের সময় তো শেষ হয়ে যাবে।
আমি একটু অবাক হয়ে তাকে বলি, আপনি কি আমাকে চেনেন? আর আপনি কি করে বা জানলেন যে আমার নামাজের সময় শেষ হবে, তাই তাড়াতাড়ি করে পুকুরে গোসল করতে আসছি? মেয়েটি আমাকে বলে, আমি আপনাকে ভালো করেই চিনি, আর হয়তো আপনি আমাকে চেনেন না। আমি আপনার রোগের সম্পর্কেও জানি। সে বলে, এখন যেহেতু আপনি পানিতে নেমেই পড়েছেন, আপনি আপনার মতো গোসল করেন, আমি আমার মতো গোসল করি। আমি ঠিক আছে বলে গোসল করে যখন পানি থেকে উঠে আসি, সে মেয়েটির উদ্দেশ্যে বলি, এখানে বেশিক্ষণ থাকবেন না। আর আপনি যুবতী মেয়ে, আপনি কেন এই পুকুরে গোসল করতে আসছেন? হয়তো আপনি পুকুরের সম্পর্কে তেমন কিছু জানেন না। আসলে এই পুকুরটি ভালো না, তাড়াতাড়ি উঠে আসুন। মেয়েটি হাসতে হাসতে বলে, আমি প্রতিদিন এই পুকুরে গোসল করি, আর এই পুকুর সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনার ধারণাও নেই। মেয়েটি আমাকে অবাক করে আরেকটি কথা বলে, আপনি কি ক্যান্সার থেকে মুক্তি চান? আপনি কি এই পৃথিবীর বুকে নতুন করে বাঁচতে চান? আমি মেয়েটিকে বলি, এটা অসম্ভব, কারণ সব ডক্টররাই বলে দিয়েছে আমার হাতে মাত্র ৬-৭ মাসই সময় আছে। মেয়েটি আমাকে বলে, আমি এমন একটি গাছের সম্পর্কে জানি যেটা খেলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি খুব অবাক হই, আর জানতে চাই কি সে গাছ আর কোথায় আমি সে গাছটিকে পাব। মেয়েটি আমাকে বলে, এখন নামাজে দেরি হয়ে যাচ্ছে, আপনি যান, নামাজ পড়ে নিন, আর কালকে ঠিক এমন সময় আবার আমি এখানে গোসল করতে আসব। আপনি চাইলে কাল এখানে এসে সেই গাছটির সম্পর্কে জানতে পারেন। আমি জানতে চাই, আপনি এই গ্রামের কার মেয়ে? সে আমাকে বলে, আমি এ গ্রামের কারও মেয়ে নই। আমি খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। এটা দেখে সে বলে, অবাক হচ্ছেন? অবাক হওয়ার অনেক কিছু বাকি আছে। কালকে আমি আপনাকে আমার আসল পরিচয় দেব, আর আপনার রোগ থেকে মুক্তি পাওয়ার সেই গাছটির কথাও আপনাকে জানাব। আজকে শুধু এটুকুই জেনে রাখুন, আমি আর ৫ জন মানুষের মতো না। কিংবা ধরে নিতে পারেন আমি কোনো মানুষই না। তবে এটা ধরে নিতে পারেন আমি আপনার কোনো ক্ষতি করব না। এখন আপনি চাইলে কালকে আসতে পারেন, কিংবা এখানে আর কোনোদিনও নাও আসতে পারেন। এটা একান্তই আপনার বিষয়। এই কথা বলে সে মেয়েটি পানিতে একটু ডুব দেয়। কিন্তু অবাক করা বিষয়, একটি সাধারণ মানুষ মিনিমাম ৫ মিনিট পানির নিচে থাকতে পারে। তবে আমি সেখানে ১০ থেকে ১৫ মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু সে মেয়েটি আর পানির উপরে আসতেছিল না। আমি কিছুটা ভয় পেয়ে সেখান থেকে বাসায় চলে আসি, আর নামাজ পড়ে খাটের উপরে বসে বসে ভাবতে থাকি, কে ছিল সে মেয়েটি? আর সে মেয়েটির যদি আমার ক্ষতি করার কোনো ইচ্ছে থাকত, তাহলে তখনই আমাকে মেরে ফেলত। কিন্তু সে আরও আমার বাঁচার উপায় আমাকে বলল। আসলে কি এমন কোনো ধরনের গাছ আছে যেটার মাধ্যমে আমি এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাব? তাহলে কি সে পুকুরে আমার আবার যাওয়া উচিত? রাত শেষ হয়ে দিন দেখতে দেখতে দুপুর হয়ে গেল। গলায় গামছাটা নিয়ে হাঁটা দিলাম সেই পুকুরের দিকে। যা হবে দেখা যাবে, জীবনে আর আছে কয়টা দিন। দেখাই যাক সেই মেয়েটা, যদি আসলে আমাকে কোনো ধরনের সাহায্য করতে পারে। কিন্তু আসলে সে মেয়েটা কে? এর আগে কখনো তো তাকে এ গ্রামে আমি দেখিনি। তবে আর যাই হোক, মেয়েটির মুখে একটি মায়া যেটা সহজেই কাউকে তার দিকে আকৃষ্ট করতে পারে। আর তাছাড়া সে যদি আমার কোনো ক্ষতি করতে চাইত, তখনই করে ফেলত। যাই হোক, সে মানুষ কিংবা অন্য কিছু। আসলে আমি মেয়েটির চোখের মায়া পড়ে গেছি, আর তার মিষ্টি হাসি বলে দেয় যে সে একটি ভালো মানুষ। আসলেই কি সে মানুষ, নাকি? এসব ভাবতে ভাবতে একটা সময় পুকুরের সামনে চলে আসি আমি। কিন্তু এই পুকুরে তো কেউ নেই। কিন্তু সে তো আমাকে কথা দিয়েছিল সে এখানে থাকবে আজকে। তাহলে কি সে আসবে না? যাই হোক, আমি গোসল করে তাহলে বাসায় চলে যাই। যে কথা সেই কাজ। আমি পানিতে নেমে পড়লাম। যখন আমি পানিতে নামলাম, কেউ একটা আমার পায়ে জোরে একটা চিমটি কাটল। আমি ভয় পেয়ে পানি থেকে উঠতেই যাব, তখনই পিছন থেকে হাসির শব্দ পেলাম। পিছনে ঘুরে দেখি, এ কি? এটা তো সেই মেয়ে। মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, আপনি কি ভীতু? আমি বললাম, আপনি হঠাৎ করে কোথা থেকে আসলেন? আমি এখানে আসছি ১০ মিনিট হয়ে গেছে, আমি কাউকে পানিতে দেখিনি। সে মেয়েটি আমাকে বললে, মাত্র ১০ মিনিট? আমি চাইলে দিনের পর দিন পানি নিচে থাকতে পারি। আমি খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। এ কিভাবে সম্ভব? এ কি বলছে এই মেয়েটি? আমি তাকে বললে, এটাও কি সম্ভব, নাকি একটি মানুষ এতক্ষণ কিভাবে পানির নিচে থাকতে পারে? মেয়েটি বললে, কে বলেছে আমি মানুষ? আমি বললাম, তাহলে কি আপনি ভূত কিংবা জিন? মেয়েটি হাসতে হাসতে বললে, আপনি আসলে একটা বোকার ডিম। এই দিনের বেলায় কোনো জিন পরি আপনাকে দেখা দিবে শুনি? আমি বললাম, তাহলে আপনি? সে বললে, একদিনে সবকিছু জেনে। মেয়েটি আমাকে বললে, এই ধরেন। আমি দেখলাম মেয়েটির হাতে একটি ছোট ফুল গাছের মতো কিছু একটা।
আমি বললাম, এটা কি গাছ? মেয়েটি আমাকে বললে, এটা রূপালী গাছের ছোট্ট একটি ডাল। এই ডালের সাথে পাতাগুলো আপনি পাটাতে বেটে এটার রস বের করে তারপরে খাবেন, দিনে 2 বার। এই গাছটা দিয়ে আপনি 2 দিন খেতে পারবেন। তাছাড়া আরেকটি গাছ আছে যেটা খেলে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি বললাম, আপনি কি আমার সাথে মজা করছেন? একটি গাছের ডাল বেটে খেলে আমি সুস্থ হয়ে যাব? আমি মেয়েটিকে বললাম, আপনি হয়তো জানেন না ক্যান্সার কত ভয়ানক একটি রোগ। মেয়েটি হেসে হেসে বললে, আমি যা জানি সেটা আপনি জানেন না। আমার কথা মতো খেয়ে দেখুন না, দেখে পরে না হয় আবার ডক্টরের কাছে যেয়ে একটু চেক আপ করবেন। মেয়েটি আরও বলল, কেউ যখন জানতে পারে তার মৃত্যু হবে, সে বাঁচার আশায় যে কোনো মানুষের যে কোনো কথা বিশ্বাস করে। আর আপনি না হয় আমার একটি কথা বিশ্বাস করুন। আমি বললাম, আপনার নাম কি? সে বললে, আমার নাম, আসলে আমার কোনো নাম নেই। আপনাদের মতো আমাদের কেউ নাম ধরে ডাকে না। তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো আমাকে একটি নাম দিতে পারেন। আমি মেয়েটাকে বললাম, আপনার চেহারায় একটি অদ্ভুত ধরনের মায়া আছে, চোখে অদ্ভুত ধরনের মায়াবতী চাওনি। তাই আমি আপনাকে মায়ামণি বলে ডাকতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। সে বললে, খুব সুন্দর নাম, আমার খুব পছন্দ হয়েছে, আপনি আমাকে এ নামে ডাকতে পারেন। আমি বললাম, আমি আপনাকে দেখতে চাই, একটু উপরে আসবেন? সে বললে, আমি পানি থেকে উপরে আসতে পারব না। আপনার যদি সাহস থাকে তাহলে পানিতে নেমে দেখেন না আমায়, ভিতর ডিম। এটা বলে মেয়েটি হাসতে শুরু করল। তার হাসিটা যে কি সুন্দর ছিল। আমি এই মেয়েটির কথা মতো পানিতে নেমে পড়ি, আর সেই মেয়েটি আমাকে বলে, আপনি একটু ডুব দিন, তবে পানির নিচে চোখটা খোলা রাখবেন। আমি পানির নিচে ডুব দেই, আর যা দেখি এটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। নিচ থেকে যখন আমি পানির উপরে উঠি, আমি ভয়ে তাড়াতাড়ি পুকুর ঘাটে উঠে আসি। এমা, এটা কি করে সম্ভব? আপনি তো কোনো মানুষই না, এটা আসলে কি ছিল? মেয়েটি বললে, আপনি কি ভয় পাচ্ছেন? আমি বললাম, আমি ভয় পাচ্ছি না, তবে আমি অনেক অবাক হচ্ছি, কারণ এটা তো সম্ভব না। আপনার কোমরের নিচটি আর 5টি মানুষের মতো না, আপনার কোমরের নিচে পুরোটা একটি মাছের ল্যাঞ্জার মতো। তাহলে কি আপনি মৎস্যকন্যা? মেয়েটি হাসতে হাসতে বললে, হ্যাঁ, আমি মৎস্যকন্যা কিংবা জলপরী। আমি বললাম, এটা কি করে সম্ভব? তাহলে তো আপনার সাগরে কিংবা মহাসাগরে থাকার কথা ছিল, এখানে এই ছোট্ট পুকুরে কিভাবে সম্ভব? আর পৃথিবীর মানুষরা এখন আপনাদের দেখতে পারে না। অনেকে তো ভাবে আসলে এটা একটা কাল্পনিক গল্প। আবার অনেকে ভাবে, হ্যাঁ, জলপরী আছে, কিন্তু তারা এখন দেখা দেয় না। তাহলে আপনি পুকুরে আমাকে দেখা দিলেন, আর পুকুরেই বা কি করে আপনি আসলেন? মেয়েটি বললে, আমি এই পুকুরে প্রায় সময় আসি, কারণ এ পুকুরের আশেপাশে কেউ আসে না, আর আমি মহাসাগরেই থাকি। আর আমাদের ভিতরে অদ্ভুত ধরনের কিছু ক্ষমতা থাকে, যেমন ধরেন, আমরা আপনাদের মতো কথা বলতে পারি এবং পানির নিচেও উপরে শ্বাস নিতে পারি। মাছ ও সামুদ্রিক যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারি। আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, একটা সময় ওপরে থাকা মানুষ ও সাগরে থাকা জলপুরুষের ভেতরে খুব ভালো বন্ধুত্ব ছিল। একটা সময় মানুষ আমাদেরকে ধরে ধরে বিক্রি করতে লাগল। এই কারণে আমরা মানুষ সমাজের থেকে এতটা দূরে চলে গেছি যে তারা এখন আমাদেরকে আর দেখতে পারে না, কিংবা আমরা তাদেরকে আর দেখা দিতে চাই না। আপনার মনে আছে, সেদিন আপনার বাবা আপনাদের বাড়িতে অনেক বড় একটা শোল মাছ নিয়ে এসেছিল, এবং মাছটির সাথে কিছু ছোট ছোট বাচ্চাও ছিল সেই মাছটির। কিন্তু আপনি যখন দেখলেন মাছটির সাথে মাছের ছোট ছোট বাচ্চা আছে, তখন আপনার খুব মায়া লাগল, আর আপনার বাবার হাত থেকে মাছটা নিয়েই আপনাদের বাড়ির কুকুরে ছেড়ে আসছিলেন। আমি বললাম, হ্যাঁ, তবে এসব কি করে জানলেন? মেয়েটি আমাকে বললে, কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল, আর চারিপাশে পুকুর ভরে রাস্তাঘাট ও আশেপাশে পানিতে তলিয়ে গিয়েছিল। তখন সে মাছটি কোনোভাবে আমাদের এই পুকুরে চলে আসে। আর যেমনটা আপনাকে বলেছিলাম, আমি এই মাছেদের সাথে কথা বলতে পারি, তার কাছ থেকে আপনার বিষয়ে সব কিছু শুনি। আর তখন থেকেই আপনার প্রতি আমার খুব মায়া হতো, আর আপনাকে দেখার খুব ইচ্ছে হতো। দেখেন উপরবালা, ঠিকই আমাদের দেখা করালো, আর আপনার রোগের চিকিৎসাটাও আমি জানি। আমি বললাম, তাহলে কি আমি আসলে বাঁচতে পারব? সে বললে, কেন না, আমি কি আপনার সাথে মিথ্যে বলতেছি? আপনার হাতে রাখা গাছের পাতাগুলো আজকে খাবেন, ও কালকে সকালে আরেকটি খাবেন, আর কালকে দুপুরে আমার সাথে দেখা করবেন। আমি আপনার জন্য আরও কিছু গাছ নিয়ে আসব, যেগুলো খেলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি বললাম, আপনি কি মুসলিম? মেয়েটি হেসে হেসে বললে,
ধর্ম অধর্মের কথা আপনাদের মতো মানুষরাই চুরি করেছে এবং এতগুলো ধর্ম আপনাদের মতো মানুষরাই তৈরি করেছে। আমরা শুরু থেকেই জানতাম আমাদের মালিক আল্লাহ এবং সব সময় সেটাই মানছি এবং মানব। শুধু আমরা না, সাগরে থাকা প্রত্যেকটি জীব আসমানি খোদার ইবাদাত করে। আর আমি মেয়েটিকে বললাম, আমি আপনার রাজ্যে যেতে চাই। মেয়েটি বললে, সত্যিই আপনি আমাদের রাজ্যে যেতে চান? আমি বললাম, হ্যাঁ, তবে আমি তো আপনার মতো পানির নিচে শ্বাস নিতে পারি না। মেয়েটি বললে, এখন না, আগে আপনি সুস্থ হন, তারপরে আপনি যখন আমার উপরে বিশ্বাস করতে পারবেন তখন আপনাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব। আর আপনাকে এমন একটি গাছ এনে দেব যেটা বেটে রস খেলে আপনি 5 থেকে 6 ঘন্টা পানির নিচে শ্বাস নিতে পারবেন। আমি বললাম, এটাও কি সম্ভব? তাহলে আমরা এসব গাছের সম্পর্কে জানি না কেন? মেয়েটি বললে, এসব গাছ সমতলের এমন একটি অংশে থাকে যেখানে এখনও মানুষ যেতে পারেনি আর কখনো যেতে পারবে না। মেয়েটি বললে, ও, এখন বাসায় চলে যান, নামাজের সময় হয়ে গেছে, আর রাত্রে এশার নামাজ পড়ে গাছটিকে বেটে একটি অংশ খাবেন, সকালে খালি পেটে আরেকটি অংশ খাবেন। মেয়েটি আমাকে সালাম দিয়ে পানির নিচে তলিয়ে গেল। আমি সালামের উত্তর নিয়ে বাসার দিকে হাঁটা। বাসায় এসে ভাবতে লাগলাম, আসলেই তাহলে আমি ভালো হয়ে যাব? বাকি গল্প জানার জন্য আপনাদের পরবর্তী পর্বের জন্য একটি অপেক্ষা করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।